মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে? আত্মীয়দের করণীয় কি? কেউ মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন, তো তিনি তো অসুস্থ, যার কারণে যদি তার বুদ্ধি ইত্যাদি লোপ পাওয়ার কারণে ভালো-মন্দ বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা না থাকে, হারিয়ে যায়, এরকম ব্যক্তি আত্মহত্যা করলে তার কোনো গুনাহ হবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দেন না কারোর উপরে। তাছাড়া এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদের উপর থেকে কলম তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না। তবে আত্মীয়স্বজন যারা আছে তাদের কর্তব্য তিনি যেন এরকম কোনো ভুল কাজ না করেন, সেজন্য যথাযথ দায়িত্ব পালন করা। তারা যদি সেটুকু করে থাকেন তারপর তিনি আত্মহত্যা করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আত্মীয়দেরও কোনো গুনাহ হবে না। মূলত আত্মীয়রা তারা দায়িত্বটা কতটা পালন করলে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমার হবু বর বলেছে, তোমার যদি অমুকের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তালাক। ওই ব্যক্তির সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছে। এখন হবু স্বামীর এই কথার কারণে কি বিয়ের পর তালাক পতিত হবে? উত্তর হলো যে বিয়ের আগে তো তালাক হয় না। আপনার যিনি এখনো বর হননি, এখনো আগ্দ সম্পন্ন হয়নি, তার এই কথাটা অর্থহীন কথা হিসেবে বিবেচিত হবে এবং এর কারণে আপনাদের পরবর্তীতে বিয়ে হলে সেই বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার কোনো প্রশ্ন উঠবে না। অতএব এটা নিয়ে আপনার দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই। আমার উপর সেজদায় সাহুদ ছিল, কিন্তু আমি ভুলে তাশাহুদের পর দুরুদ ও দয় মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেই। এরপর স্মরণ হলে সেজদায় সাহুদেই। এতে নামাজ হয়েছে কিনা? উত্তর হলো সালাম ফেরানোর পর সালাত পরিপন্থী কোনো কাজ করেননি, কেবলামুখী আছেন, এই অবস্থা মনে হয়েছে, তখন আপনি সিজদা সাহু দিয়ে নামাজ শেষ করেছেন, তাহলে আপনার নামাজ হয়ে গেছে। আর যদি উঠে গিয়ে থাকেন, কেবলা থেকে অন্য কোনো দিক ফিরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আর সিজদা সাহুতে এটা কুলাবে না, আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধর্তব্য হবে। আমার উপর সিজদায় সাহু ছিল, কিন্তু আমি ভুলে তাশাহুদের পর দুরুদ ও দয় মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেই। এরপর স্মরণ হলে সেজদায় সাহুদেই। এতে নামাজ হয়েছে কিনা? উত্তর হলো সালাম ফেরানোর পর সালাত পরিপন্থী কোনো কাজ করেননি, কেবলামুখী আছেন, এই অবস্থা মনে হয়েছে, তখন আপনি সিজদা সাহু দিয়ে নামাজ শেষ করেছেন, তাহলে আপনার নামাজ হয়ে গেছে। আর যদি উঠে গিয়ে থাকেন, কেবলা থেকে অন্য কোনো দিক ফিরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আর সিজদা সাহুতে এটা কুলাবে না, আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধর্তব্য হবে। এরপরে প্রশ্ন হলো, এনআইডির সাথে যাদের পাসপোর্ট মিলে না তাদের ভিসা আবেদন করতে পারে না। এই আইন কিছুদিন যাবৎ হয়েছে। সমস্যা হলো, নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজ বন্ধ আছে। নির্বাচনের আগে যাদের ভিসা প্রয়োজন তারা এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসে। আমরা কয়েক গুণ বেশি টাকা নিয়ে তা করে দেই। এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে সরকারের তরফ থেকে যেটা নিষিদ্ধ সেটা করা অবশ্যই অন্যায় হবে, বিশেষ করে যে নিষেধাজ্ঞা মানুষের কল্যাণার্থে সরকার নির্ধারণ করে থাকে। এই নির্বাচনের এই সময়টাতে এই রাস্তা ওপেন রাখলে নানাবিধ ক্ষতির আশঙ্কা আছে, সেই জায়গা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা। অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করাটা অন্যায়। আর এর জন্য আপনি যদি সরকারি চাকুরে হন তাহলে সেক্ষেত্রে টাকা নেওয়াটাই তো আপনার জন্য অন্যায়। আর যদি আপনি সরকারি চাকুরে না হন, আপনি বাইরে থেকে কেউ কাজ করে থাকেন, তাহলে তো আপনি সার্ভিস ফি নিতে পারেন, প্রসেস করার যে ফি সেটা আপনি নিতে পারেন। কিন্তু নিষিদ্ধ বিষয়টা আপনি কিভাবে করেন? নিশ্চয়ই আপনি সেখানে কোনো অন্যায় পথ ধরে থাকেন, যেটা ইটসেলফ আরেকটা অন্যায়। অথবা এই সময়গুলোতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সরকারের কাছে আবেদন করে, জোর দাবি করে, বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোনো পথ উন্মোচন করা যায় কিনা সে বিষয়ে বের করা যেতে পারে। কিন্তু আপনি কোনো অন্যায় সহযোগী হতে পারেন না এবং কোনো ঘুষ গ্রহণ করে বা অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে কিছু করতে পারেন না। হ্যাঁ, যদি এমন হয় যে লোকটা মাজলুম এবং তার প্রতি জুলুম হচ্ছে, এদিকে আপনি সরকারি কোনো চাকরি নন, বাইরে থেকে আপনি প্রসেস করে দেন বা আপনার ফাইলপত্র রেডি করে দেওয়া যেগুলো উনি বোঝেন না সে কাজগুলো করে দেন, এগুলোর বিনিময়ে আপনি নিতে পারেন, সেটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় না।